মাজারে ফুল চাদর চড়ানো যাবে কিনা, এই একটা বুখারী শরীফের হাদিস 1361 1361 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। উনি বলেন আন্নাহু মাররা বিকবরাইনি ইউআযিবান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যে দুইটি কবরে আযাব হচ্ছিল, দুইটি কবরে আযাব হচ্ছিল। ফাকাল, আল্লাহ রাসূল বলেন ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন, এই দুইজন বান্দা যারা কবরে আযাব হচ্ছে এরা বড় কোনো গুনাহের জন্য আযাব হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, এদের মধ্যে একজন প্রসাবের ছিটা থেকে বাঁচতো না, যার কারণে আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি মিন নামিমাহ, আর আরেকজন ব্যক্তি চুগলখোর ছিল, যার কারণে এর কবরে আযাব হচ্ছে। সুম্মা আখাযা জারিদাতান রতাবাতান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভিজে ডালকে নিলেন, ফাশাক্কাহা বিনিসফাইন, দুই অর্ধেক করলেন। একটা ডালকে কি করলেন? দুই অর্ধেক, মানে দুইটি ভাগে ভাগ করলেন। সুম্মা আযযারা ফি কুল্লি কবরিন ওয়াহিদাতান, প্রত্যেকটি কবরের গোড়ায় মানে মাথার দিকে একটা করে পুঁতে দিলেন। দুইটি কবরে পুঁতে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলো যখন করছেন, সাহাবীরা দেখে অবাক যে আল্লাহর নবী কিভাবে দুইটি ডাল পুঁতলেন, কেন করলেন, নানান আরজ মানুষ সাহাবীদের মানে প্রশ্নের মধ্যে এলো। ওনারা বলেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা হাযা, ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে ডাল কেন পুঁতলেন দুইটি কবরে, কিসের জন্য, কেন করলেন? আল্লাহর নবীর উত্তরটাই হচ্ছে মাজারে ফুল চাদর চড়াবার উত্তর। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলেন ফাকাল লাআল্লাহু আন ইউখাফফিফা আনহুমা মা লাম ইয়াইবাসা, শুনে নাও, আল্লাহর কাছে আসা, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই ডাল দুটো যতদিন পর্যন্ত ভিজে থাকবে এই কবরে আযাবকে আল্লাহ উঠিয়ে নেবে, কম করে দেবে। এই দুইটি ডাল পুঁতলেন, ডালটা উদ্ভিদের একটা অংশ, এই ডাল থেকে ফুলের প্রমাণ পেলেন না গো বাপ? তো ডাল বা ফুল কে চাপিয়েছেন? আল্লাহর নবী ডাল পুঁতেছেন। এই ডাল পোতা বা ফুল চাপানো এটা আল্লাহর নবীর সুন্নাত। আপনি যদি মাজারে ফুল চাপাচ্ছেন, এটা কার সুন্নাত হবে? নবীজির সুন্নাত হবে, কারণ নবী নিজেই ডাল পুঁতেছেন কবরে। এক। দুই নম্বর বিষয় হলো, আমরা প্রত্যেকেই জানি ডালের মধ্যে কি জান আছে গো? জান নেই। আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক মানুষ, তাও আবার নবীজির আমরা উম্মত, তার উম্মতি আমরা, যে নবী হলেন সমস্ত নবীদের সর্দার। তাহলে একটা ডাল যদি তাদের তসবিহ পড়া বা তাদের যতদিন ভিজে থাকবে, তাদের কারণে যদি কবরে আযাব আল্লাহ উঠিয়ে নেয়, আপনি আশরাফুল মাখলুকাত মুখে মুখে জিয়ারত করলে, কবর জিয়ারত করলে পারে, আপনি কিছু পড়লে পারে, তাদের কবরে আযাব উঠাবে না? কি গো? উঠাবে। এবার প্রশ্ন আরেকটা উঠতে পারে যে হুজুর, এই 1361 নম্বর বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণ হলো যে ফুল চাপানো মাজারে হোক বা কবরে হোক জায়েজ, কিন্তু আল্লাহর নবী তো চাপিয়েছিলেন, কেন আযাব হচ্ছিল? তাহলে আপনারা কেন চাপান? কবরে আযাব হচ্ছে বলে? প্রশ্নটা বুঝতে পেরেছেন বাপ? এই প্রশ্ন করতে পারে না গো? এর উত্তর শুনুন। আপনাদের মধ্যে অনেকে এমন আছেন যারা অনেক সময় শুনেছেন ব্রিটিশ আমলে বড় বড় নবাব, বড় বড় রাজারা বাস করত। বুঝতে পারছেন? অনেক বড় বড় নবাব রাজা, তাদের কাছে কোনো প্রজা কেউ যদি তোহফা নিয়ে যেত, তার তোহফাটার দরকার রাজার ছিল। রাজার কি টাকার পয়সার কমি ছিল না? কিন্তু রাজার দরবারে কোনো প্রজা গেলে পারে কি করতো গো? একটা তোহফা নিয়ে যেত। তোহফাটার প্রয়োজন রাজার ছিল না, কিন্তু কেন নিয়ে যেত? যাতে রাজা সন্তুষ্ট হয়, রাজা খুশি হয়। রাজার কাছে তোহফা নিয়ে গিয়ে রাজাকে উপকার পৌঁছানোর জন্য নয়, নিজের উপকারের জন্য। কথা বুঝতে পেরেছেন? মাজারে ফুল আমরা এই জন্য চাপাই না যে আযাব হয়, মাজারে ফুল এই জন্য চাপাই যে নবীর একটা সুন্নতের উপর আমল হবে, এবং আল্লাহর নবীর এই মাহবুব উম্মতরা যাতে আমাদের আমল থেকে খুশি হয়, আর আমাদের ফুল চাপার কারণে আল্লাহ আমাদের ফায়দা দেয়। কথা বুঝতে পেরেছেন? সুতরাং ফুল চাদর চাপানো জায়েজ। আচ্ছা, চাদরের ব্যাপারে আলাদা একটা দলিল দিয়ে দিই।